Namo namo pushpa mule kadma
কেন বলতো? দেরি করলে আমার বাবা মা জানিস তো কেমন, আমাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে দেবে। শুধু আমাকে কেন, তোদেরও তো খুঁজবে বলছি। তাহলে আর দেরি নয়, চল চল, এই বাগানে আর থাকা যাবে না, এখান থেকে চল আমরা অন্য জায়গায়। আমাদের কন্যা এখন পূজা নিয়ে ব্যস্ত হয়ে আছে ঠাকুর দেবতাদের, কিন্তু আমার তো খুব চিন্তা, আমি তো পিতা। কন্যা যৌবনে পদার্পণ করেছে, ওর জন্য তো একটা পাত্র সংগ্রহ করতে হবে। আমি তো সেই চিন্তা করছি, দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার সাথে। হ্যাঁ প্রসূতি, আমি তো চাই সতীকে একটা পাস্তুস্ত করার জন্য একটা পাত্র দেখো। সব সময়ের জন্য ওই শিব পূজা করছে, ঠাকুর ঘরে মা আমার বসে আছে, কিন্তু আমি যখনই বলি আয় মা দুটো খেয়ে নিবি, তখন কি করে জানো তো, খালি বলে মা আমার খিদে নেই, মা ভালো করে কথাও বলে না, ঘুমাই না। আমারও তো চিন্তা হয়, কন্যা বড় হয়ে গেছে, আমারও তো চিন্তা হয় ওকে একটা বিবাহ না দিতে পারলে আমার মাথার বোঝা নামবে না। সেই জন্যই তো আমি তোমাকে বলছি স্বামী, যে একটা পাত্রের জন্য তুমি ব্যবস্থা করো, যে কোনো উপায়, কিন্তু ওকে থর ধরে রাখা। আমি বুঝি তোমাদের মাথার উপরে খুব ভার বোঝা হয়ে গেছে। তাহলে বলো, সত্যি করে বলো তোমরা কি কথা আলোচনা করছিলে? মা তুই তো বড় হয়েছিস মা, আমাদেরও তো একটা চিন্তা আছে রে মা। আমরা যতদিন না তোকে বিয়ে দিতে পারবো ততদিন আমাদের নিস্তার নেই, আমাদের চোখে ঘুম নাই, আমাদের সবসময় চিন্তা হয় যে আমরা কেমন করে আমার সতীকে দেব, কিন্তু কোথায় কার হাতে তোকে তুলে দেব। এই বিয়ে বিয়ে কথাটা আমার একদমই ভালো লাগছে না। আমার কথা তুই বলিস না, আমি বিয়ে করবো না। দেখো মা, তোমার চিন্তায় আমাদের ঘুম হয় না, আমার মনের ভিতরে খুব কিরকম যেন জেগে উঠছে। কন্যা বড় হয়ে গেছে, তাকে আমি বিবাহ দিতে পারছি না। বলো মা, তুমি চিন্তা করছো কেন? বলো তো, তোমাদের বাড়িতে শুধু আমি খাই আর থাকি, তার জন্য কি এত ভার বোঝা? আমার জন্য তোমাদের ঘুম নিদ্রা খাওয়া সব চলে গেছে। কথা বলছি না, সেজন্য নয় মা। পরে মা তাহলে বলো, এই বিয়ের কথা আর একদম বলবে না? না মা, অমন কথা বলতে নেই মা, আমি বড় হয়েছিস, এবার তোকে বিয়ে দেবো। আমি বলবো বলবো না, আমার কথা শোন, এবার আমরা একটা আয়োজন করেছি, তোর পিতা বলছে স্বয়ংবর সবার জন্য একটা আয়োজন করার জন্য, তাই তো আমরা বলছি যে একটা স্বয়ংবর সবার আয়োজন করো, সব দেবতাদের তুমি তাদেরকে নিমন্ত্রণ করে খাবি। আমি তো আমার মনে ঠিক করেছি প্রসূতি, নারদকে দিয়ে আমি দেবতাদের সবাইকে আমন্ত্রণ করতে পারবো। তাই করো, তাই করো। কেন মা? আমাকে বিদায় দিয়ে দুজনে শান্তির মনে কথা বলতে নেই। জানো তো, যেমন এই কথা বলতে নেই, তোমরা দুজনে ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই। আরে মা, আমাকে যদি তোমরা বিয়ে দিয়ে দাও, তাহলে পরের ঘরে আমার চলে যেতে হবে, আর সেখানে গেলে তোমাদের মতো বাবা মাকে তো আমি আর কাছে পাবো না। বলো না মা, আমি যাকে মামা বলে ডাকবো? সেখানে গেলে আবার তো তুই বাবা মা পাবি, আমাদের চিন্তা হয় তোর জন্য কত চিন্তা হয়, তুই কাছে না থাকলে আমার যে মনটা কেমন করে, তুমি দুজন করে দেখতে মনটা কেমন করে আমার কোথায় চলে যাবে। মা তুমি বুঝবে না মা, কন্যা বড় হলে পিতার যে কি হয় তুমি বুঝবে না মা। পিতা, আমি জানি দেখতে দেখতে আমার মনগুলোকে ঠিক এইভাবেই পার করে দিয়েছ। আমি মনে মনে ভেবেছিলাম সবার বিবাহ হয়েছে হোক, আমার বাবা মার ছেলে বলতে কেউ নেই, আমি আমার বাবা মায়ের ছেলে হয়ে থাকবো, নাই বা বিয়ে করলাম, কিন্তু আজ দেখছি সব ভাবনা আমার মিথ্যা। ও কথা বলতে নেই রে মা, ও কথা বলতে নেই। মা
সত্যি তোমাদের ছেড়ে কি থাকবো বলতে পারো না। আমার কথা বলিস না, আমার কথা বলতে কিন্তু পরের ঘরে তোকে যে একদিন যেতে হবে। চোখের সামনে তুমি তো দেখছো কি হচ্ছে আর কি হতে যাচ্ছে। তোমরা যে আমার বুক জুড়ে ছিলে মা, আর যখন চলে যাব তখন মনে হবে এই পৃথিবীতে আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় দিয়েছে। তুই আমার কথা বলিস না মা, ওরে আমার কথা বলতে নেই। ওরে মা, তখন আমারও কষ্ট হবে রে মা। আমরা কি শান্তিতে থাকতে পারবো? আমাদের খুব কষ্ট হবে। এত বড় করে তুলেছি ছোট্ট থেকে, আমাদের কি কষ্ট হবে না রে মা? তাই তো বারবার চিৎকার করে আমার বলতে ইচ্ছা করে তোমরাও দেখো, তোমরাও বাবা মা, আর আমার কাছে যারা দুজনে রয়েছে এরা আমার পরম দেবতা। এরা শুধু আমার বাবা মা নয়। তাই আকাশ বাতাস কাঁপিয়ে বলতে ইচ্ছা করে বলিনি সত্যি ভুলবো না। ওরে মা, পৃথিবীতে সবার চেয়ে এই বড় বাবা মা। ঠিকই বলেছিস মা। ভুলিনি, ভুলবো না। পৃথিবীতে সবার চেয়ে বড় বাবা মা। পৃথিবীতে সকল লোকে ঠাকুর পূজা করি, আমার পূর্ণ হবে এই বাবা মার ঘরে। পৃথিবীতে সকল লোকে ঠাকুর পূজা করি, আমার পূর্ণ হবে এই বাবা মার ঘরে। পৃথিবীতে হই না বাবা মায়ের তুলনা, আর পৃথিবীতে হই না বাবা মায়ের তুলনা। বাবা মায়ের তুলনা হয় না, বাবা মায়ের বিচার করা যায় না। তাই তো তোমাদের বলি বাবা মায়ের বিচার করো না। ভুলিনি, ভুলবো না। পৃথিবীতে সবার চেয়ে বড় বাবা মা। ভুলিনি, ভুলবো না। পৃথিবীতে সকল লোকে কৃষ্ণ পূজা করে, আমার পূর্ণ হবে এই বাবা মার ঘরে। পৃথিবীতে সকল লোকে কৃষ্ণ পূজা করে, আমার পূর্ণ হবে আমার মায়ের ঘরে। পৃথিবীতে হই না বাবা মায়ের তুলনা, আর পৃথিবীতে হই না বাবা মায়ের তুলনা। বাবা মায়ের তুলনা হয় না। বাবা মা সবার থেকে বড় বড় দেবতা।
তাই বলি ভুলিনি তুই রাজি না? বল মা, তুই তোর কি মন্তব্য তুই বল, বল তুই কি মনে করিস? কি মনে করবো? তোমরা তো ভেবেই নিয়েছো। তবে একটা কথা বলি। বল কি কথা বল মা, বল। এই যে তোমরা দুজনে চুক্তি করে আমার বিবাহের আয়োজন করেছো, মেনে নিলাম। হ্যাঁ, স্বয়ংবর সভার আয়োজন করেছো, ঠিক আছে। স্বয়ংবর সভার আয়োজন করেছো যখন, তাহলে যাকে আমি মনে চাই সে যদি আসে তাহলে আমার মনের আশাটাই পূর্ণ হবে। বাবা মার কাছে তো বলা যাবে না, যাই হোক কিছু একটা বুঝিয়ে দিলেই। হ্যাঁ মা, সব বুঝেছি। তুমি বলতে পারছো না আমাদের সামনে। না না, বলতে পারছি না। না, তোমরা আমার বাবা মা যেটা ভালো বুঝেছো সেটাই করো। মা বল মা, বল। আর দেরি নয়, দেখেছো কত বেলা হয়েছে? হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। তুই বাবার সঙ্গে কতক্ষণ আমাকে খেতে দেবে? এক্ষুনি আমি তোকে খেতে দিচ্ছি। আসবে তো? হ্যাঁ মা, দেরি করবে না। আর যদি দেরি হয় কিন্তু কি করবো জানো? তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না। না মা, না। দেখেছো মেয়ে আমার কেমন বলছে, দেখেছো না? স্বয়ংবর সভায় আয়োজন করবো। স্বয়ংবর সভায় দেবতাদের আমন্ত্রণ করতে পাঠাবো কাকে? সবাই তুমি এক কাজ করো, এই নারদকেই পাঠাও। কি বলছো? কি বলছো প্রসাদী? ওই নারদকে আমি আমন্ত্রণ করতে পাঠাবো যত দেবতাদের। হ্যাঁ, তুমি এই কাজটা তুমি করো। আচ্ছা শোন, সত্যি তো আমাকে ডেকে গেল, ওকে না এক্ষুনি একেবারে মানে রেগে লাল হয়ে যাবে। তুমি নারদের সাথে কথা বলো, তুমি তো এসো কেমন? আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি নারদকে গিয়ে পাঠিয়ে দাও। সতীকে না বিবাহ দিয়ে আমার চিন্তায় ঘুম আসে না। তাই আমি ঠিক করেছি স্বয়ংবর সভা করবো, যত দেবতাদের আমন্ত্রণ করে আনবো। আমার মা সতী যাকে পছন্দ হবে তার গলায় সে বরমাল্য দেবে, আমি মেনে নেব। নন্দী, নন্দী, কোথায় ছিলিস এতক্ষণ? আমার জন্য সিদ্ধি বন্টন করছিস? বেশ বেশ বেশ। আরে তোরা যতদিন আছিস ততদিন আর আমার চিন্তা কি আছে? বেশ তাড়াতাড়ি আমার জন্য একটু সিদ্ধি বন্টন। আচ্ছা নন্দী, আজ কৈলাসে এত আনন্দের কোলাহল কিসে? আনন্দ হচ্ছে, সবাই যেন আনন্দে মুখরিত হয়েছে। এই কৈলাস শিখরে মনে হয় বসন্তের আগমন। তাই এই বসন্তের আগমনে আজ আমার মনে যেন আনন্দে ভরে উঠছে। এ সময় যদি দেবর্ষি আসত তাহলে দেবর্ষি, আমি তোমার নাম করার সাথে সাথেই কৈলাসে আবির্ভাব। কি করবো মামা, তুমি তো জানো
দেবর্ষি সর্বভাগেই আছে, সর্বক্ষণ সর্বস্থানেই আছে। আচ্ছা দেবর্ষি, তুমি তো কোন সময় সুসংবাদ বহন করে আনো না, হঠাৎ আজ কৈলাসে কেন আগমন? দেবের দেবতা তুমি নন, তোমার মহাদেব। আজ তুমি যদি একথা বলো তাহলে দেবর্ষি প্রাণে কতটুকু ব্যথা বাঁধে। আচ্ছা বেশ বেশ মামা, তুমি যখন তুমি হচ্ছে সর্ব কারণের কারণ, প্রলয়ের কর্তা। তোমার এক ইঙ্গিতে বিশ্ব চরাচর প্রলয়ের পথে নিমজ্জিত হয়। তুমি আমায় কথা বলছো? যদি হয়ে থাকে বলো না, কিসের কারণ অকস্মাৎ এই কৈলাসী কর্ম যে আমি? ও মামা, সব সময় কৈলাসে এলে দেবর্ষি কি হচ্ছে, ওটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে সংবাদ। হ্যাঁ, তুমি তো সদা সর্বদা স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করে পাতালে এবং মর্তে এবং স্বর্গের সংবাদ বহন করে নিয়ে আসো। ও মামা, শুধু খালি আমার সংবাদ দিতেই দেখেছে। তোমার এখানে এলাম, তোমার চরণ বন্দনা করলাম না, তোমার নাম করলাম না, শুধু খালি সংবাদ বলেই যাবো। তোমারই মনোবাসা পূর্ণ হোক দেবর্ষি। দেবং দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং মকরায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ পশুপতি অবতীর্ণতি গোবিপতি নমঃ ত্রিপুরারি। নমঃ পশুপতি অবতীর্ণতি গোবিপতি নমঃ ত্রিপুরারি। প্রণাম করি তোমায়, প্রণাম করি তোমায়, প্রণাম করি। দেবর্ষি, এইবারে বলবো বাবা, বলো কৈলাসে কেন এলাম, কেন এলে? কি হচ্ছে, সব ত্রিভুবনের খবর আমি একাই তোমাকে বলে যাবো। বলো। আচ্ছা মামা, নারায়ণের নাম নিয়ে বলি বহুদিন তো পৃথিবী পরিভ্রমণ করিনি, আজ একবার পৃথিবীটা পরিভ্রমণ করে আসি। বেশ, পৃথিবী পরিভ্রমণ করতে গিয়ে কি দেখলাম? করতে গিয়ে কি দেখলে তুমি? মামা, দক্ষ রাজা, দক্ষ রাজা, প্রজাপতি দক্ষরাজ। প্রজাপতি দক্ষরাজ এক বিশাল স্বয়ংবর সভায়। কি বললে দেবর্ষি? প্রজাপতি দক্ষরাজ স্বয়ংবরের আয়োজন করেছে। হ্যাঁ, তার কারণ কিন্তু কেন? কার স্বয়ংবরা? মামাকে এবারে লাগিয়ে দিই। ও মামা, হ্যাঁ, দেখলাম অন্তঃপুরে, অন্তঃপুরে ওই যে মহামতি দক্ষের হ্যাঁ, এক অতীব সুন্দরী কন্যা। দক্ষের কন্যা? হ্যাঁ তবে কি নাম তার সতী? হ্যাঁ না মামা, ওই না। দেখলাম অপরূপ সুষমা মণ্ডিত লাবণ্যময়ী কন্যা। জানো মামা, তার স্বয়ংবর। আমি তখন মনে মনে কি ভাবছি জানো মামা? কি ভাবছো? আমি মনে মনে ভাবছি, যদি আমার মা হতো তাহলে মা বলে ডেকে শান্তি পেতাম। জানো মামা, ওই মেয়েটা একমাত্র তোমাকেই মানায় মামা। কি বলছো? কি বলছো দেবর্ষি? প্রজাপতি দক্ষের কন্যার স্বয়ংবরার স্তরে আসবে কত রাজেন্দ্র বর্গগণে, আসবে দেবতা মন্ডলী, আর সেই কন্যাকে আমার হাতে তুলে দেবে। তুমি ভাবলে কেমন করে? পুরোর মনে রং ধরে গেছে, আর একটু দিলেই ছুটবে। ও মামা, আরে হোক না ইন্দ্র চন্দ্র যেই থাকুক না কেন, তোমার সঙ্গে তাদের তুলনা হয়? জানো তো মামা, হ্যাঁ বলো বলো। 33 কোটি দেবতা, ওই ইন্দ্র চন্দ্র বরুণ কুবের সব দেবতা, সব দেবতা তাই প্রণাম করে গো মামা। তুমি তো দেবের দেবতা, তাই তোমার নাম তো মহাদেব। দেবর্ষি, তাহলে কি তুমি বলছো সেই স্বয়ংবরার স্তরে আমি উপস্থিত হব? নারায়ণ নারায়ণ। ও মামা, কি বলছো? তুমি গেলে আমার মনে হয় বরণমালাটা তোমার গলায় ঝুলে যাবে। না না, প্রজাপতি দক্ষের কন্যা আমার গলায় বড়মালা
প্রদান করবেন না। কারণ কি জানো, আমি শ্মশানে মশানে পড়ে থাকি, ছাই ভস্য গায়ে রেখে আর সমস্ত দেবতাকে সম্মুখে রেখে আমার গলায় বড়মাল্য প্রদান করবে, এটা তুমি ভাবলে কেমন করে? মামা, তুমি নিজেকে কেন বলো তো এত ছোট ভাবো? 33 কোটি দেবতা যার পায়ের তলায় মাথা নামিয়ে দেয়, সে আবার এত হীন হয়ে কি করে? দেবর্ষি, আমার কথা শোনো বাবা। বলো। যদি ওই মেয়েটি আমার মা না হয়, আমার মামিমা না হয়, তাহলে জীবনে আমি শান্তি পাবো না গো মামা। তাহলে আমি যাবো দেবর্ষি। দেবর্ষি নন্দী, আজ তোমাদের মাকে নিয়ে আসার জন্য এই কৈলাসী ঘর মাঝে সোনার জাল করিয়া বিস্তার যাবনি প্রজাপতি পক্ষে রাময়ে প্রজাপতি পক্ষে তোমাদের মাকে নিয়ে আসবো কৈলাসে। আমি কথা দিলাম দেবর্ষি, আমি যাবো স্বয়ম্বরার স্থলে। এই তো পুরোর মনে রং ধরে গেছে, এবারেই কার্য সিদ্ধ হবে। ও মামা, হ্যাঁ বলো। তুমি কালে যাচ্ছ তো? যাবো। আচ্ছা, আমি তো নিমন্ত্রণ করতে বেরিয়েছি। সর্বপ্রথমে মনে মনে ভাবলাম যে ওই ইন্দ্র চন্দ্র বরুণ কুবের হুতাসন নানান 17 দেবতাদের আগে মামার কানে খবরটা তুলে দিই। আচ্ছা, ও মামা, ঠিক সময় মতো যেও কিন্তু। তুমি সময় মতো সেখানে উপস্থিত থেকো। আমি তো থাকবো। মামা বলো। তাহলে আসি। ও মামা, কি হলো আবার? একটা কথা বলছিলাম। আবার কি কথা বলতে চাও? ওই রাজবাড়ি রাজার স্বয়ংবরে যাবে তুমি। হ্যাঁ, তা কেমন সাজে যাবে মামা? দেবর্ষি, আমি মনে মনে ভেবেছি সবাই তো রাজবেশ পরিধান করে যাবে, আমি সেখানে কিভাবে যাব জানো? ভাবে আমি সেখানে যাব গৈরিক বেশে, এক ভিখারির ছদ্মবেশে। ঠিক বলেছ। ভিখারি না হলে আসল কাজটা সিদ্ধ হবে কি করে? রাজা রাজার বাড়ি তুমি ভিখারি সাথে গেলে তবেই তো জমবে। বাবা, হ্যাঁ বলো। সত্যি তোমার বুদ্ধি আছে বাবা। নন্দী ভিঙ্গির কাছ থেকে এই সিদ্ধি বাটা খেয়ে খেয়ে তোমার বুদ্ধি যে এত গাঢ় দাবি জানি না। আমি যাবো। ঠিক বলেছো বাবা। এই কৈলিক বেশ ধারণ করলে মানুষের ভক্তি হয়। তুমি যদি এই ভিক্ষুক হয়ে যাও না, যদি যাই, এই গেরুয়া যদি তোমার পরিধানে থাকে, আমার মালিরা ভক্তি করে টুকুস করে মাথায় তোলার কথা। বেশ বেশ, আমি যেন তোমাদের মামিমাকে এই কৈলাসে নিয়ে আসতে পারি। মামিমাকে কৈলাসে আনবে কি তোমাকে দক্ষের বাড়ি থাকতে হবে সে সকলেই জানে। ও মামা, কি হলো আমার? যা পারাবেন তাই করি আমরা। হ্যাঁ, আমি তোমাকে খবর দিচ্ছি বলে আমি বলবো না। আসল কথা এটাই মামা। না না, আমি আমি যে বলবো তোমায় না। খবর দিলাম এ কথা বলবো না। না, আমি বলবো না। তাহলে ঠিক সময় মতো সময় মতো আমি স্বয়ম্বরাস্থলে উপস্থিত। নারায়ণ, নারায়ণ। প্রণাম মামা। এসো দেবর্ষি, যাও নন্দী, কেউ কিন্তু পথে যাও। নন্দী, যাও, এই মুহূর্তেই আমাকে মনের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হও। এতদিন তুমি আমার অর্চনা করেছ, আজ তোমার সাধনা সম্পূর্ণ হতে চলেছে। যাব তোমার স্বয়ংবর স্থলে, তোমার হাতের বড়মাল্য বলে ধারণ করে আমি তোমাকে নিয়ে আসবো এই কৈলাস শিখর মাঝে।
তো নারদ এখনো আসছে না কেন? হ্যাঁ, তাহলে নারদকে তুমি কি বলেছো? তাদেরকে তো নিমন্ত্রণ করতে বলেছো তুমি। হ্যাঁ। তাহলে এখন পর্যন্ত কেউ আসছে না কেন? এতদিন বেলা হয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেছি, আমি এখন কি করবো? সত্যি? আমি তো চিন্তা করেছি এখনো পর্যন্ত আসছে না কেন? তাহলে কি তারা এখনো কোনো নিমন্ত্রণ পায়নি নাকি? মনে হচ্ছে তাই, কাউকে হয়তো বলে না। এসে গেছে। এই তো নারদ এসে গেছে। তা বাবা নারদ, আপনারা যে পাঠিয়েছিলাম আমন্ত্রণ করতে দেবতাদের, সবাইকে বলেছে তো? ঢেকি বাহন যতক্ষণ নারদের কাছে আছে কোনো চিন্তা নেই দাদা। ঢেকি বাহনে চাপলাম ত্রিভুবনবাসীকে। দেখলে দাদা, সমস্ত দেবতাদের নিয়ে এসেছি। কি চমৎকার, কি চমৎকার! দাদা, আসন গ্রহণ করুন। তাকে দেখো দাদা, তাকে দেখো, যেন পুষ্পোদ্যানে পুষ্প ফুটে আছে। কি অপূর্ব স্বয়ংবর সভা। একদিকে বসে আছে মর্তের অগণিত মানব ঋষি দণ্ডী ব্রহ্মচারী, আর একদিকে বসে আছে মাতালের অসংখ্য নাম। এদিকে সভা অলঙ্কৃত করে আছে সঙ্গে দেবতা। পূর্ণ হয়েছে তোমার স্বয়ংবর সভা। পূর্ণ হয়েছে। তাহলে আর দেরি কেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। প্রসতি, যা মা সতীকে তুমি নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি হ্যাঁ, সঙ্গে করে নিয়ে আসবে। যা। নারায়ণ। এইবার আমার সাথে এসে গেছে। দেখো কি অনেক দেবতারা এসেছে। এই দেবতাদের মধ্যে যাকে তোর ভালো লাগবে তার গলায় তুই মালা দিস। বলছিস? হ্যাঁ। তুই দাঁড়াবি কিন্তু যাবি না। না, আমি যাবো না, আমি এখানেই দাঁড়ালাম। পিতা, মা, বলো মা, বলো। সত্যি তাহলে তোমরা স্বয়ংবর সভার আয়োজন করো? হ্যাঁ মা, আমি সব দেবতাদের আমন্ত্রণ করে এখানে আনিয়েছি। আমার মনোমতো পাত্র আমি বেছে নেব। হ্যাঁ মা, আমি এই কথাই বলেছি। তোর মনের মতো পাত্র তুই পছন্দ করে নিস। কি হলো বসন্ত? তুই অমন করছিস কেন মা? তোর কি কাউকে পছন্দ হচ্ছে না? তুই এত বিলম্ব করছিস কেন মা? দেখ মা, দেখ। এখন ভালো করে দেখতে দাও, ত্রিভুবনবাসী একত্র হয়েছে। তাহলে ভালো করে না দেখলে পছন্দ করবে কি করে? হ্যাঁ, হ্যাঁ, ভালো করে বলুন। নিজের তো একটা ভালো মন্দ আছে না? বলো মা, তুই অমন করছিস কেন? বল মা, বল। বল মা। সে আশা করেছে। সে তো এখন এসে পৌঁছালো না। আরে বাবা, আসবে আসবে, যখন ঠিক তালে আসবে। যাতে শয়নে সকলে এসে জাগরণে দেখেছি আমার এই গাছাপালা কারে তলায় ছাড়াতে দেওয়া দেখো না। কিন্তু কি করি? দেখি মা, শোনো। তুমি মাল্লা দান করলে। মা, পিতা, তোমরাই তো বলেছো এই স্বয়ম্বর সভায় আমি যেন আমার মনের মতো পাত্রকে বেছে নিতে পারি। বলেছিলাম। তাহলে আমার যাকে পছন্দ তার গলায় তো মালা দিও। ভিখারিকে? না, উনি ভিখারি হতে পারে না পিতা। উনি ভিখারি নন মা। এ তুই কি করলি মা? না না, আমাদের এ পছন্দ নয়। তুই একটা
বলুক মনি, তুমি ঠিক জায়গায় গলাটা পরিয়ে দিয়ে। মা সত্যি তুমি তো জানো শিশুকালে হতে আমি যার জন্য অপেক্ষা করেছি, দেখতে পাচ্ছ না আমি যাকে মনে প্রাণে ভালোবেসে এসেছি, আমার এই ভালোবাসার মালা তার গলায় কি না পরিয়ে থাকতে পারি মা? আমি কিছুতেই পছন্দ করি না, আমার মন সাজায় না, এই বিক্রি কাজ করে না, এই আমার একমাত্র মেয়ে, আপনি একটা ভিখারির বয়। মা তুই জীবনে সুখী হতে পারবি না। মা সতী, তুমি একটা ভিখারির গলায় মাল্য দান করলে। ও আমাকে তোমাকে কন্যা বলে মনে করতে আমার খুব ঘৃণা লাগছে। একটা ভিখারির গলায় তুমি মাল্য দান করলে। পিতা আমার সর্বতে দাঁড়িয়ে আমার স্বামী নিন্দা করবে না পিতা, সে যে দেবতা দেবতা রাজা। মশানে থাকে, ওর কোনো ঠিক থাকানি, কোনো ঠিক ঠিকানা নেই। মহাদেব তুমি যখন এসেই পড়েছো, আমি জানি তুমি নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিতে আসবে। তুমি ভুল করেছো সতী, তুমি ভুল করেছ। ইন্দ্র চন্দ্র বরুণাদি যত দেবতাগণ এই সবাই পড়ছে, আর কোন দেবতার গলায় পরমান্ন না দিয়ে আমার মতো ভিখারির গলায় কেন পরমান্ন প্রদান করবে? শয়নে স্বপনে নিশি জাগরণে যারে দেখেছি আমি, ভুলিব কেমনে তারে। কিন্তু সতী, তোমার পিতা যে আমাকে জামাতা বলে মেনে নেবেন না। নাই বা মানল, নাই বা হলো রাজপ্রাসাদে আমার ঠাই। আমি যখন আমার এই গাথামালা তোমার গলায় পরিয়ে দিয়েছি, আজ থেকে তুমি আমার পরম দেবতা। যে স্থানে রহিবে তুমি, সেই স্থানে থাকিব আমি। মা সতী, পিতা আমি জানবো আজ থেকে আমার কন্যা মনে গেছে। একটা ভিখারিকে তুমি ভুল করছো, প্রজাপতিকে খুব ভুল করেছো। আজ তোমার কন্যার সৌভাগ্য, আজ দেবে মহাদেবের গলায় যখন মারা দিয়েছে আমরা চমৎকার প্রতি, আজ ওই সরকারের এই দেবে মহাদেবের গলায় মারা দিয়েছেন। এ তো পিতা সতী, দেবতারা যে সবাই খুশি। সমস্ত দেবতার সম্মুখে প্রজাপতি দক্ষরাজ বলতে জানে আমার মতো ভিখারির গলায় মাল্যদান করে তুমি বড় ভুল করেছো সতী, তুমি বড় ভুল করেছো। হ্যাঁ, তাই এই ভুল কোনোদিন ভুল হয়ে উঠবে না। আমি চলে যাচ্ছি সতী, তুমি তোমার মন মতো পতি বেছে নাও। তুমি যেও না তো যেও না, আমি যে মনে প্রাণে তোমাকে চেয়েছিলাম, তাই তো পুণ্যের ফলে এ জীবনে তোমায় পেলাম। আমাকে পতি রূপে পেয়ে হয়তো তোমার পিতা মাতাকে তোমায় হারাতে হবে। পারবে হেন দুঃখ সইতে তুমি? কেন পারবো না? তুমি তো জানো সতী, আমি ভিখারির গলায় বড়মাল্য প্রদান করে পারবে তুমি ভিখারি হতে? আমি আজ আমার বাবা মায়ের দুজনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, যে স্থানে রইবে তুমি সেই স্থানে থাকবো আমি। তুমি যদি হও ভিখারি, প্রয়োজনে পড়লে তোমার সঙ্গে আমি হব ভিখারি। কেন দেবো? মামিমা কাঁদছে, ভুলে যাও না, আমি ওকে সঙ্গে নিয়ে চলে যাই। পিতা সতী, স্বামী, পিতা মাতাকে প্রণাম জানিয়ে তবে সতী এসো, আজ তোমাকে সাথে করে নিয়ে যাবো দেবতার সম্মুখে আমার সাধের কৈলাস শিখরে। অজান্তে যদি তোমাদের প্রাণের আঘাত দিয়ে থাকি, তোমরা মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আজ আমার কিছু করার ছিল না মা, যাকে মনে প্রাণে ভালোবেসেছি
কলা মাল্য দান করলো, প্রজারা আমাকে কি তিরস্কার করবে জানো প্রসূতি? আমি মাথা উঁচু করে আরে তোমাদের দেবের দেবতা মহাদেব অপমান হয়ে ফিরে গেল, আর তোমরা এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? প্রজাপতি দক্ষ, আজ তুমি যেটা করেছো খুব ভুল করেছো প্রজাপতি দক্ষ। আজ দেবের দেব মহাদেব যখন সতীকে নিয়ে চলে গেল, আজ তোমাদের কত কর্মের সৌভাগ্যের ফলে আজ তুমি মহাদেবের মতো জামাতা পেয়েছো। আমার কথায় ফিরেছো প্রজাপতি, একটি বার সকল দেবতাদের অনুরোধ করি তুমি তাদের ফিরে যাও, তুমি তাকে জান্নাতে বলে চলে যাও প্রজাপতি। তুমি জামাতা পেয়ে তোমরা কি সব কান্নাকাটির হাট ফেলে দিয়েছো? এ কাঁদে, ও কাঁদে, বলে এত কান্নাকাটি কিসে? হ্যাঁ, না না, আমি কেমন করে থাকবো? আমার কন্যাকে না দেখে সবাই দেবতারা যারা সবাই ফিরে গেল, আর একটা বিজ্ঞানী যুগটায় আমার কন্যা মাল্য দান করলো। না, আমার উঁচু মাথাটাকে একেবারে নিচুতে ফেলে দিল। প্রজাপতি, তাকে প্রজাপতি, আর চিন্তা করে কাহিনী যা আমার তো তা হয়ে গেছে। চলো প্রজাপতি, আমরা এখান থেকে চলে যাই। চলো, কিন্তু কেমন করে আমি থাকবো? আমি যে খেতে পারবো না, ঘুমোতে পারবো না আমার এই কন্যার জন্য। আমার মনটা কেমন করে মনটা ভেঙে যাবে। আমি যে এত মুহূর্ত থাকতে পারবো না এখানে। আমি কিছুতেই থাকতে পারবো না। আরে থাকতে পারবো না তো এখানে আছো কেন? আরে যাও না, যাও না, অন্তঃপুরে বসে কত খুশি কান্নাকাটি করো। যাও, যাও। যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। চলো প্রজাপতি, আমরা চলে যাই। চলো। ও দাদা, তোমার কি মাথা পাগল আছে? তুমি কি পাগল টাগল আছো? কেন? ছি, 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 ছি। মেয়ে ছেলের অধমই দক্ষ রাজা, রাজা বলে মানায় না তোমার। মনে একটা ধিক বলে কিছু নেই। নিজের মেয়ে এত বড় অসম্মান করলো, একটা ভিখারিদের গলায় মারা দিয়ে তার হাত ধরে ড্যাং ড্যাং করে চলে গেল। ত্রিভুবনের লোকের সামনে তোমায় এত অপদস্থ করলো, আর উনি খালি ভেড়ার মতো ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। বলি মনে একটা রাগ বলে তোমার জিনিস আসে না? নারদ, আমি তো দেবতাদের দেব সভা করেছিলাম, এত দেবতারা এসেছিল, কারোর কি পছন্দ হলো না? সেটা তোমার মেয়েই জানে। আমি কি বলে দিয়েছি? তোমার মেয়ে কেন তোমাকে অপমান করলো সেটা তুমি বলতে পারবে না, আমি বলবো। তাহলে রাজা যদি হতে, রাজার রক্ত যদি তোমার গায়ে থাকতো, তাহলে নিশ্চয়ই একটা ক্রোধ জেগে উঠলো তোমার মনে, যে আমাকে অপমান করেছে, আমি তাকে অপমান করেছি। ঠিকই বলেছো, আমাকে যখন সে অপমান করেছে আমি তাকেই অপমান করবো। তুমি এখনই শিবহীন যজ্ঞ করবো, আমি শিবহীন যজ্ঞের ব্যবস্থা শুরু করে দেবে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আমাকে যখন অসম্মান করেছে আমিও তাকে অসম্মান করবো। হ্যাঁ, অসম্মান করবে। হ্যাঁ, তোমার বলে দিলে সাত চড়েও রা কাটতে জানো না, তুমি আবার অসম্মান করবে। শিব, শোনো দাদা, শিব তোমাকে করেছে অপমান, আর যদি এই ছোট ভাইটার কথা শোনো, নারদের কথা শোনো, দেখবে তোমার প্রতিশোধ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। শিব হবে অপমানিত। আমি এখন কি করবো? তুমি শিবকে অপমান করবে। তুমি যে পন্থা নিয়েছো, সঠিক পন্থা নিয়েছো। হ্যাঁ, তুমি যজ্ঞ করো, সেই যজ্ঞে আবার দেবতাদের আমন্ত্রণ করো, শুধু শিবকে বাদ দিয়ে। ঠিক বলেছো নারদ, শিবহীন যজ্ঞ, শিবহীন যজ্ঞ। শিবের কর্ণে যখন পৌঁছবে সেই যজ্ঞের সংবাদ, ৩৩ কোটি দেবতা নিমন্ত্রিত হয়ে গেছে দক্ষালয়ে, আর নিজে জামাতা হয়ে ওই পড়ে আছে সামান্য জঞ্জালের মতো কৈলাস শিখরে, তখন মরমে মরমে দগ্ধ হবে ওই ভোলা মহেশ্বর। ঠিক বলেছো নারদ, তুমি ঠিকই বলেছো।
আমি শিবহীন যজ্ঞ করব। তুমি আয়োজন করে দাও, সব দেবতাদের ফের আমন্ত্রণ করো, আমি শিবহীন যজ্ঞ করব। দাদা তুমি আমাকে কি ভাবো বলো? কেন না কি ভাবো? তুমি করবে শিবহীন যজ্ঞ, আমি করে দেবো আয়োজন। আমি আয়োজন করে দেবো, যাকে আমি মামা বলে ডাকি, যার চরম ধ্যান করি আমি আমার অন্তরের মাঝে, তাকে অপমান করার জন্য আমি আয়োজন করে দেব। তবে একদিকে দাদা, অন্যদিকে মামা, ধ্যানের দেবতা। দাদার প্রতিশোধ কেমন করে পূর্ণ হবে সেটা বলে দিল। আবার আমার ধ্যানের দেবতা, তার আরাধনা তো আমি না করে পারি না। আমি কি করে তোমাকে এই শিবহীন যজ্ঞের আয়োজন করে দেব? তুমি রাজা, তুমি কেমন করে আয়োজন করবে করো দাদা, তবে আমায় যে আদেশটা করেছো আমি চললাম। আমি এই মুহূর্তে আমার দেবতাদের নিমন্ত্রণ করবো আর সবাইকে বলবো, চলো দেবগণ, দক্ষালয়ে যজ্ঞ হবে, সবাই আমন্ত্রিত। তবে সে যজ্ঞ হবে শিবহীন যজ্ঞ। ঠিকই বলেছো নারদ, আমি এখনই করবো শিবহীন যজ্ঞ। কি করছো? নিশ্চয় আমার কথাই ভাবছিলে। কি ভাবছিলে? তুমি বলে গেলে নতুন মা নিয়ে আসতেছি। তাই বুঝি তুমি অপেক্ষায় ছিলে? নন্দী, আমি তোমার মাকে এনেছি। মাকে এনেছো বাবা? আমার মাকে ও এই নন্দী, নন্দী আমার এক অনুচর। বাহ, এ অনুচর না, তোমার সন্তান। এক আজ থেকে তুমি আমি থাকো। শোনো নন্দী, এতদিনই যা করেছো, এবারে আমি যা বলবো আজকে থেকে তুমি আমার সেই কথা শুনে চলবে তো? তোমার মা কি বলছে শুনো? শুনবে? যেখানে যেতে বারণ করবো যাওয়া চলবে না, যেগুলো খেতে বারণ করবো খাওয়া চলবে না। ঠিক বলছো তো? খাবো না। আমি যখন ডাকবো তখন আসতে হবে। তাহলে তুমি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে তুমি। নন্দী, আমি তো এখানে আসলাম। তুমি কি নন্দীকে পুষ্প উত্তোলন করার জন্য? হ্যাঁ, আমি চাই। আমি তো এখানে কিছু চিনি না, জানি না। তুমি ফুল তুলে নিয়ে আসো, আর আমি তোমার বাবার পূজার আয়োজন করে দিই। যাও, তোমার মা যখন বলেছেন যাও, তুমি পুষ্প আচ্ছা বেশ, তুমি তোমার মায়ের কথা মতোই চলো। আচ্ছা, তুমি পুষ্প চয়ন করতে যাও। হ্যাঁ, কিছু হবে না, যাও। বলনি তো? হ্যাঁ, ফুলগুলো তুলে আনি আর তুমি পূজা করবে। হ্যাঁ, আমি পূজার আয়োজন করি। ঠিক আছে, যেগুলো দেখতে ভালো, যেগুলো তোমার মনে লাগবে সেগুলোই তুলে নিয়ে এসো। অবশ্যই পাবে। কেন, এতদিন ধরে তোমরাই তো তোমার বাবাকে সেবা যত্ন করেছো, আর
আশা করবো তুমি যেগুলো নিয়ে আসবে সেগুলো এবার থেকে আমার উপর। তবে আছি এসো। এই, জামাইবাবু, তোমার হাতে এটা কি? কেন? ঘটি? ঘটি কি হয়? সতী নন্দী হতে সিদ্ধি বন্টন করে। আচ্ছা ঠিক আছে। বাবা একটু করে ছিটকে খা আর আজকে আর একদম দেবে না। একটু করে খা আর দিনে আর ঠিক আছে তো? একটু করে খা যাও আগে পুষ্পোত্তোলন করে নিয়ে এসো, তারপর বাবা আছি এসো। বাবা ওইগুলো তুলে হ্যাঁ, আনো। বাবা রান্নাটা ভালো করে করবে আচ্ছা ঠিক আছে, তুমি এসো। সবগুলো যাবো আচ্ছা। আরে কি কেন রাখি আচ্ছা ঠিক আছে। বাবা শুধু সদানে যা যা ও ঠিক আছে, আজকে আমি নিজে রন্ধন করে তোমাদের সবাকার একসঙ্গে বসিয়ে সেবা দেব। যাও নন্দী যাও, তুই বড় হাঁটাচ্ছ এত বিলম্ব। আচ্ছা, আমার মায়ের চাই কথা বলি শুনছ নন্দীর কথা? শুনলাম, সত্যি অনেক শুনেছি, স্বপ্নে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এ আমি কখনো ভাবতে পারি। সতী আজ আমার এই কৈলাস শিখরে যে দেখো কেমন আনন্দে মুখরিত হয়েছে, মনে হয় বসন্তের আগমনে সবাই আনন্দে নৃত্য করছে। আচ্ছা সতী, হ্যাঁ, সবাই তো আনন্দে মুখরিত হয়েছে, এই বসন্তের আগমনে কৈলাসে তোমার কেমন লাগছে? পারে সবাই যদি এই দিনে আনন্দ করতে পারে, সবাই যদি ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে অংশগ্রহণ করতে পারে, আমি কেন পারবো না? আমি নিশ্চয়ই পারবো। পারবে? তাহলে এই কৈলাস শিখর মাঝে আনন্দে ভরিয়ে দাও সতী, আনন্দে ভরিয়ে দাও আর এই কৈলাস শিখরে। আর তুমি আর আমি বসন্তের আগমনে দুজনে মিলেমিশে একাকার হয়ে আজ কোথাও যাব না, কারোর বাড়িতে নয়। আজ আকাশে বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলবো, বসন্ত তুমি যেখানেই থাকো, আজ তুমি এসো আমার গায়ে। কি এলো বসন্ত, এলো বসন্ত আমার গায়ে, এলো বসন্ত, এলো বসন্ত আমার গায়ে। চুপি 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 বকুল ঝরে
আমার দ্বারে এলো বসন্ত আমার দ্বারে এলো বসন্ত আমার দ্বারে। মা সরি, আজ আমি সর্বপ্রথম এই তোমার কৈলাসে এলাম, নন্দীকে দেখলাম, নন্দীকে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানে কৈলাসে এসে সর্বপ্রথম নন্দীর সাথে তুমি পরিচয় করেছো, কিন্তু কৈলাসে আরো অনেকেই আছে। আর যারা যারা আছে তাদেরকে আমি চিনি না, জানি না, আর তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে তুমি। আমি কথা বলি, তোমার সঙ্গে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব। আরে মহেশ্বর, হ্যাঁ বলো। একটা কথা তুমি ভুলে যাচ্ছ। কি কথা?